সো গাইজ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে গেছে আব্বু আম্মু গাজীপুরে। আর আপনারা জানেন এখানে চলে আসছে একটা কালা। আর আমাদের আরেকজন কোথায় গেছে? ক্যামেরা দেখে কেন ভাগলো? উনি কি ব্যাকআপ করতে গেল নাকি? আমরা একটু দেখে আসি। এই যে ভাইয়া কোথায় গেলেন? মেকআপ সুন্দরী এই যে ধরা খেয়ে গেল, আয়নার সামনে মেকআপ করতেছে। কি মেকআপ করতেছে এই যে আয়নার সামনে না খুললে হইতাছে। ঠিক আছে, যেখানে আসো দেখো, এখান থেকে কি তুমি একটা ভেজে খাইতে চাও? না আমি ছোট মাছ খাই না। ছোট মাছ খাও না? তুমি কি বড় খাও? পাঙ্গাস মাছ? না পাঙ্গাসও খাই না। এখানে যে তোমার জন্য রাখছি, তোমার মতো মন মতো 3টা মাছ চালু। আচ্ছা, এটার ভিতরে নেট লাগাইছিলাম কারণ বারান্দায় রোদে দিছি। আমাদের একজন সাবস্ক্রাইবার কমেন্ট করছিল রোদে দেওয়ার জন্য। আমি আসলে ওগুলা দেখে আসলে শিখতেছি এগুলো, যেগুলো আমার ভুল হয়। আর রোদে দিছিলাম, ধরিস না তার হাতে ময়লা। আমরা আসলে এখন যা করি সব কমেন্টের উপর ডিপেন্ড করেই, ঠিক আছে? এখানে গানও চলতেছিল, গান এখন অফ রাখছি কপিরাইট ইস্যুর কারণে। আর এই যে জায়গার অবস্থা পুরাই বাজে। আমরা আমাদের গিটারটারে মডিফাই করতেছি একটু। এটার অবস্থা খারাপ, একটা তারও নাই, আর এটারে অনেক কিছু ঠিকও করাইতে হবে। তো এখন এই কাজই চলতেছে। তো বয় কাজ যেটা করতেছিলাম ওটা করে রাখ। এই যে আসলে আমাদের স্টিকার আমি আনছিলাম পুরান ঢাকা থেকে, বাট এটা অল্প একটু আনছিলাম সাইকেলের জন্য। পরে ভাবলাম যে এটার উপরই দেওয়া যায়, বাট এখানে এটা শর্ট হওয়ার কারণে এখন আমরা পেপার ইউজ করতেছি। তো যে কাজ করতেছিলাম ওটাতে আবার লেগে যাই আমরা, ঠিক আছে? হাফ কাজ কমপ্লিট হয়েছে, এখন এতখানি বাকি। বাট এক একজনের কোচিং আছে, আবার এই ওর আছে, তো ওরা আবার রাত্রে আসবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনারা আইসেন, আমি একা একা কাজটা শেষ করি। হ্যাঁ, আমি ভয় পাই না, সমস্যা নেই। এখানে বসছিল না আবার জান শালা বেয়াদব। আর ইয়ে দেখছস, এটা কার বাসা? আমার বাসা। এটা তোমার আব্বুর বাসা। এটা এসডি ফ্যামিলি গোল্ডের বাসা। শাইন বেদিন হবে। আচ্ছা ঠিক আছে, টাইম মতো আইসা পড়ো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সো গাইজ, আমাদের কাজ কমপ্লিট। আর গিটারটা অনেক দিন ধরে একটা লুকে ছিল, তো ভাবলাম একটু ডিফারেন্ট কিছু লুক দেওয়া যায়। আর আমি আমার সাইকেলের জন্য স্টিকারটা জাস্ট একটাই আনছিলাম, বেশি আনলে পুরোটা এইটাই করে দিতাম, তখন আরও বেশি সুন্দর লাগতো। বাট একটুখানি করানোর পরে লাস্টে যেয়ে দেখি কি যে এই জায়গাগুলো খালি থাকলে ভালো লাগতেছে না। পরে আবার আমি পাশে পেপার ছিল, আমি বলি একটু ইউনিক লাগবে, পেপার মেরা দিছি। বাট পরে আবার এটারে চেঞ্জ করব, আবার নতুন একটা স্টিকার আই না, আবার পুরোটা স্টিকার করে দিব। বিকজ এক কালার আমি প্রায় 22 সালে কিনছি, এটা 2-3 বছর হয়ে গেলো একই ইয়েতেই দেখতেছি। একটু ফ্রেশ হইতে হবে। আর ফ্রেশ হয়ে তারপর আবার ব্লগে আসতেছি। এই যে এখন পর্যন্ত ঘুম থেকে যে উঠছি, ফ্রেশই হয়নি। সো এখন ভাবতেছি যে আমাদের বারান্দাটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, এখানে যদি কিছু পাখি টাখি পালতাম তাহলে কতই না সুন্দর হইতো। এই যে এই কোণা যেটা আছে, এই জায়গা, তো এই যে এই কোণা যেটা আছে, এখানে আমার একটা পাখি ছিল, আপনারা অনেকেই জানেন। একটা ছোট্ট একটা বাজরিকার ছিল, মেবি বাজরিকারই, হ্যাঁ, আমার খালামণি গিফট করছিল। ওটারে মিস করতেছি, ওটা থাকলে অনেক ভালো হইতো। এখন মাছও পালতেছি, পাখিও থাকতো। ওটা তো ওই যে ঈদের দিন, রোজার ঈদের দিনই মনে হয়, না জানি কুরবানি ঈদের দিন কিছু একটা হবে, কোন ঈদে এটা মনে নেই, বাট ঈদে এটা মনে আছে। হচ্ছে কি, আমি গেছি দাদার বাসায়, পরে এখান দিয়ে ভাইয়া দেখে পাখি নেই, কিরে পাখি কই গেল। পরে শুনছি যে আম্মু হইতেছে খাবার দিছে, বাট খাঁচা যেটা গেটটা নামে নেই, পরে গেছে উইরা। এটা একদম হ্যান্ড টেম ছিল, ওইটা থাকলে অনেক ভালোই হইতো। আমার সব থেকে বেশি মনে পড়ে ওইটারে করা যাইতেছে এখানে এই যে কিছু বাজরিগার আছে, এগুলারে দেখলেই মনে পড়ে। আর এখানে একটা এত সুন্দর কবুতরের একটা জোড়া আছে, এই যে সাদা জোড়াটা এত সুন্দর, মাশাআল্লাহ, তাকায় থাকি জাস্ট। তো সমস্যা নাই, আমিও পালবো, বাট এক্সামের কারণে আব্বু বলছে যে এক্সামটা শেষ হোক, কয়টা দিন পরেই কিনি আমরা এগুলো, সবই হবে, সমস্যা নেই, ওয়েট করতেছি। আমিও ওই ব্লগগুলো কবে বানাবো। আর গাইজ, আপনারা জানেন যে আমার গ্লো ডেটটা যেটা ছিল, এই যে এই দুইটার মধ্যে একটা চোরা, মানে দুইটা, এটার মধ্যে একটা প্রেগনেন্ট ছিল। তো ওইটা হইতেছে আবার ডিম দিছিল, এখন দেখেন ওর পেটটা একদম চিকন হয়ে গেছে। ও ডিম দিছিল, ওর ডিমগুলা আমি এই যে এটার মধ্যে হাওয়াইছিলাম। এটা এই যে রুমাল দিয়ে ঢাকা, এটার মধ্যে কিন্তু কিছু নাই। এই যে দেখেন ডিমগুলা দেখা যেতেছে, এই যে সব ডিম, এগুলা 2 দিন মনে হয় হয়েই গেল, একটা ফুটছে দেখছি আমি।
বাট ওটা দেখা যেতেছে হালকা ছোট্ট, কই জানি গেছে এখন, মানে এত ছোট এগুলো দেখাও যায় না। বাট এটা কি আল্লাহই জানে ফুটছে নাকি না, এত ছোট বুঝতেছিও না। তো এই কারণে এখন এই যেভাবে ঢাইকা রাখছি এটারে, এই যে এক পাশ যদি লাইটের আলো না পড়ে। লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন যে আমি এগুলোর নিচে বালু দিছি, বাট অনেকেই জানেন যে যে আমরা যে বাড়ি ঘর বানানোর যে বালুটা, এটা দিলে অনেক মাছের প্রবলেম হতে পারে। বাট আমার কিন্তু ওইটাই দেওয়া আছে, ওইটা আর একটু ভালো যে স্যান্ড ওইটা মিক্সড করা, ঠিক আছে। এই যে এখানে এই দেখেন এখন এটারে ধুইছি, এত মানে ওই ভিডিও বানাইছি আমি, পরের দিন দেখি কি যে না আমার ধোয়াটা ঠিক মতো হয়নি, পরে আবার ভালো মতো ধুইছি। এখন দেখেন যতই আমি এই যে স্কেল দিয়ে নাড়াচাড়া করি, দেখেন এই দেখেন, দেখছেন কোনো ময়লা নাই, মানে বালু একবারে পরিষ্কার হয়ে গেছে। আমার অ্যাকোয়ারিয়াম এখন পুরো ক্লিন, 3-4 দিন হয়ে গেছে অলরেডি, পুরো একটা ফোঁটা ঘোলা হয় নাই পানি, নর্মালি বালু দিলে ঘোলা হয়ে যায়। আজকে আম্মু আব্বু গেছে হচ্ছে গাজীপুরে, তো আমি বলে দিচ্ছি, এবার আমি যাই নাই, তা আমি বলে দিচ্ছি যে তোমরা চাইতেছো আমাদের পুকুর আছে বা আশেপাশে অনেক খাল টাল আছে, তোমরা একটু ভাই আমার জন্য নিয়ে আইসো, কী জানি বলে, আব্বুরে বলে দিচ্ছি যে যে পানির নিচে যে গাছগুলা ওগুলা নিয়ে আইসো, ওগুলো আমার অনেক দরকার। তারপর কচুরি পানা আছে ছোট ছোট, এই যে এগুলোর মতোই, ওগুলা পানির উপরে ভাইসা থাকে, তো ওগুলা নিয়ে আসবে আমার জন্য। আর হচ্ছে ওগুলা আবার কিন্তু গাইস আয়নার সাথে সাথে করে দেওয়া যাবে না, ওগুলারে হচ্ছে আবার ভালো মতো পরিষ্কার করে, কি জানি একটা আব্বু নাম বললো, ওইটা দিয়ে ভালো মতো পরিষ্কার করে তারপর হচ্ছে অ্যাকোয়ারিয়ামে দিতে হবে। তো ওয়েট করতেছি ওগুলা কখন নিয়ে আসবে, কালকে আশা করবো ইনশাল্লাহ ওগুলা, ওইটাও ব্লগ হবে গাইস। তো মাশাআল্লাহ আজকের ওয়েদারটা অনেক সুন্দর। আর এই যে আমাদের খাঁচা, এটাতে আমি কভার করে রাখছি পুরা। তো ওখানের এই যে সেট আপটা দেখেন কত সুন্দর করে করা হইতেছে আমাদের পাশের বাসার, এগুলো সব কিন্তু সেট আপ করা হইতেছে এখানে। এই যে 8 খাঁচার না সরি 4 খাঁচার এই যে বড় খাঁচা আছে, এগুলো সব সেট আপ করতেছে সুন্দর করে, দেখি বৈশা বৈশা ভালোই লাগে, অনেক সুন্দর হবে এই ফুল সেট আপটা করার পরে। আর এইটাদের দেখা মন চায় যে আমার ছাদে এরকম একটা সেট আপ বানাই, উপর দিয়ে কিছু দিয়ে, তারপর এখানে একটা ঘরের মতো করে, তারপর এক পাশে মনে করেন এই যে এতটুক একটা মানে কি বলে সিমেন্ট দিয়ে একটা ছোট পন্ড বানাইতে মন চায়, ওটার মধ্যে কিছু মাছ পালতাম, দেশি মাছ। আর নিচে বারান্দা একটা বানাবো আমরা, ওইটার মধ্যে পালবো আমরা মলি টলি অন্য গাপ্পি টাপ্পি, ওগুলো একটা ছোট্ট না একটা ভালো সাইজেরই একটা পন্ড বানাবো আমরা বারান্দায়। ওইটা আরেকটা হবে, যেহেতু আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হইতেছে, তো ওগুলা জন্য একটা বড় জায়গা লাগবে, এই জায়গায় আর কয়দিনই থাকবে। আর আমার ইচ্ছা আছে এখানে 2 জোড়া কবুতর পালবো, হাঁস পালবো, মুরগি পালবো, তারপর যদি খরগোশও কিনি খরগোশ পালবো, কোয়েল পাখি পালবো, মানে বিভিন্ন জিনিস। আর এখানে মানে এই টাইপের জিনিস হবে। আর বারান্দায় আসলে পালবো হচ্ছে বাজরিগার, তারপর আমি একটা কিনবো সানকনর, আমি ওইটা কিনবো, ওইটার চেষ্টা করবো ছোট কিনা হ্যান্ড ফিট করানোর জন্য, দেখি কি হয়। বাট একটা সানকনর কিনবো, এটা শিওর 100%, অনেক ভাল লাগে। আর ওইটার ভিডিও কালকে রাত্রে দেখছি, তো ওইটাও কিনবো। আমরা যাব হচ্ছে ইসেতে মিরপুর একে যে পাখির হাটটা বসে ওইটাতে যাবো, ওইটার থেকেই নিয়ে আসবো যা যা পছন্দ হয় আর কি। আর আম্মু এই যে এখানে সব গাছ টাছ লাগানোর জন্য এগুলো রতনাঙ্কের যে সব ঠিক করাইছে। এই যে এখানে মরিচ গাছে দেখেন কত মরিচ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ কত মরিচ হয়েছে একটা ছোট্ট গাছে। আজকে একটা এখান থেকে নিয়ে যেয়ে আম্মু পোলাও রান্না করে দিয়ে গেছে, এটা দিয়ে আজকে একটা খাওয়া ফেলাবো, এটাই তুইলানি। জানি না ভিডিওটা দেখলে বকাও খাইতে পারি, বাট সমস্যা নেই, অনেক আছে, একটা খেলে কি হবে। আমি আবার মরিচ খাই ভাতের সাথে, তারপর পোলাওর সাথে, বিরিয়ানির সাথে, সব কিছুর সাথেই মরিচ খাই। এখানে আমার অ্যাকোয়ারিয়ামের এই যে পাথরগুলো আছে আমি তো মনেই নেই, বাট এমনি অনেক পাথর হয়ে গেছে, বাট এখানেই থাকুক। আমার যখন অ্যাকোয়ারিয়ামটা আমি মানে অফ করে দিছিলাম মাঝখানে পালা, সব পাথর এনে এখানে দিয়ে দিছিলাম। আমার বারান্দার গাছেও আছে, এখানে সুন্দর সুন্দর গাছ টাছ লাগাবো। তারপর এখান থেকে কিছু গাছ এসে নিয়ে এই সাইড দিয়েও রাখবো, এই সাইড দিয়া
আর এইগুলোর যে বাজে অবস্থা এগুলোর সব পরিষ্কার করাইতে হবে। এমনি আমাদের পুরো ছাদি মাশাআল্লাহ পরিষ্কারই আছে, রতন আঙ্কেল পরিষ্কার করে ফেলছে সব, এত সুন্দর লাগতেছে পরিষ্কার করার পরে। এখন জাস্ট একদিন ওনারে নিয়ে আমরা এই পাশটা পরিষ্কার করে ফেলবো। উপরের ছাদের কি অবস্থা এটা একটু দেখা উচিত, চাই আর দেখি। এই যে উপরের ছাদও পরিষ্কার পুরো একবারে, উপরের ছাদও আমরা অনেক কিছু পালতে পারবো এখান দিয়ে। বাট প্রবলেম হতেছে এই যে এই বাসায় বিড়াল পালে, তো এই বিড়ালগুলো আবার এই ছাদে আইসা পড়ে, এই কারণে উপরের ছাদে আমরা কিছু পালতে পারি না। বাট দেখি উপরের ছাদে একটা আমরা বানাইতে পারি, কি জানি পন্ড বানাইতে পারি একটা দেশি মাছের জন্যই। আর এখানে আছে আমার সাইকেলটা, এইটারে এই জায়গায় স্টিকার লাগানোর জন্য স্টিকারটা আনছিলাম, ওটা গিটারে মেরে দিচ্ছি। আর ভাই এই দুইটা তালা কোত্থেকে আসলো, এগুলো খুলতে হবে। পুরো এখন পুরো ফ্রেশ আছে সাইকেলটা একবারে। আর আমি দেখছি আমার একুরিয়ামের ব্লগগুলো আপনারা অনেক ভালোই রেসপন্স করছেন, তো ভাবছি এখন থেকে এই টাইপের ব্লগই বানাবো। আরও আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমি অনেক কাজ করি, তো যেটা যেটা ভালো হয় গাইজ আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর খুব সুন এখানে আমরা পাখি টাখি পালবো। সো দেখি সন্ধ্যাবেলা বের হবো না, দেখি যদি মুরগির বাচ্চা পাই আজকে 2টা মুরগির বাচ্চা নিয়ে আসবো, আমার খাঁচাও আছে, তো দেখা যাক কি করা যায়। সো গাইজ একবার আমরা ব্যাক আসলাম, যে মুখ সেই কথা সেই জবান, ব্লগে বলছিলামও যে নিয়ে আসবো আর অলরেডি নিয়ে চলেও আসছি আমাদের নিউ দুইটা ফ্যামিলি মেম্বার। তো অলরেডি আপনারা সাউন্ড পাইতেছেন এই যে, তো এই যে চিকু আর পিকু আর এই যে মিকু রাইকু। তো এই যে আমাদের দুইটা ছেড়া দে, এদিকে টেবিলে ছাড়, পড়বো না, ধরে রাখি একটারে ছাড়। এই যে নতুন বাসায় চলে আসছে, এটা মনে হয় আমার 9 নম্বর আর 10 নম্বর মুরগির বাচ্চা। বহুত কিনছি এগুলারে, বাট রাখতে পারিনি এর আগে, প্রথম 2টা রাখছিলাম। এই উড়া পলিথিনে উড়া পরে আমও মারবো আমার, যদিও পরিষ্কার করতে হবে আমারই। আর অলরেডি আমি যাওয়ার আগে বারান্দায় খাঁচা রেডি করে রেখে গেছি। এই যে আমার ফ্লুফি যে একটা ছিল পাখি, ওই দুটার ঘর, ওইটার ঘরটা এই যে রাইয়ান ছেড়ে দে, পরিষ্কার করা দরকার ছিল একটু। আরে পলিথিনটা খুল, যে যোগ্য দেবে দাঁড়া, অন্ধকারে তো দেখা যেতেছে না। হ্যাঁ মোবাইলটা নিয়ে আসি, একটু বড়ই আছে সাইজ। সো গাইজ আমাদের এই যে নতুন গেস্ট, মন চাইতেছিল কিছু, আচ্ছা এটা পাই কি সমস্যা নাকি, দাঁড়াইতে পারে নিয়েছে, ঠিক আছে না? সবই ঠিক আছে। 2টা একবারে ছটফটা দিলাম, নিয়ে আসছি খুঁজা, ডাল একটু খাবার দে, এই যে খাবারও আনছি। আর এই যে আমার লোক এখানে মুরগির, আমরা মুরগির বিজনেস শুরু করছি পার্টনার। আগেবার করছিলাম না, হাফ পর আমরা খাই আমরা মানে ফার্স্ট যেবার আমরা মুরগির বাচ্চা কিনি, আমরা ও 30 টাকা, ইমরান 20 টাকা, আমি 10 টাকা 20 টাকা, রওজা কতটুক টাকা, এরকম মিলাই কিনছিলাম। পরের আমরা প্ল্যানও করছিলাম এতটুকু সাইজে থাকতে, যে বড় হইলে ও মুরগির রান, আমি সিনা, এরকম আমরা বারবিকিউ করবো। এত দিস না পালায় নষ্ট করে অনেক, দাঁড়া বেশি দিয়া দিস, দাঁড়া কমে আমরা গিফটটা মানুষ এত দিস মানে দে, প্রথম এতদিন খাইতে পারেনি এতগুলোর মাঝে। এই যে নাও তোমরা খাও, টেক ইউর টাইম। এই যে নে, সরো তোর মতন রে কুইরা। দেখেন গাইজ কিচ্ছু পারে না ছেলে, দুষ্টু গাইজ। আমি তো আগে ব্যবসা করতাম। মা এটা একটু দিয়ে দে, ভালোই আছে। আরে রে অনেক ভালো রে। আরে এটা তোর ছুঁইটা গেছে প্যাচ, তুই এক্সপোজ করতে আসছিস না? হ্যাঁ সাবাস, এই যে ছেলেটা ভালোই কাজ করতেছে। আজকে ক্যামেরাম্যান আমি, আর ব্লগার দিতেছে এটা উপরে তো লাগাই দে। হ্যাঁ সোজা কর দাঁড়া, এটারে ঘোরা এটা এমনি ঘোরা, এটা একটু উপরে দে এটা উপরে দিতে এত, ব্যাস এই জায়গায়। গাইজ ওদের দুজনের নাম আমরা এখনো রাখি নাই, আজকে ওদের ফার্স্ট ডে, তো আপনারা নামও বলে দেন কি নাম রাখা যায়। এই যে এই খালি ছিপা আছে, এই গ্রিলে ঢুকাই দে, এটা ঢুকাইতে হবে তো, এই যে এটা এমনি ঢুকাই দে। হ্যাঁ দে, যাতা দে, তুই খালি যাতা দে।
হ্যাঁ এই গুড বয়। তো হ্যাঁ 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 ওটারে ই কর, ওটার উপরে রাখ, আমি সরাই দিব না। তো আপাতত আমাদের 2টা গেস্ট এইখানেই থাকুক। আর দাঁড়ান লাইট আনি, লাইট না আনলে এটা দেখা যাবে না, ঠিক আছে? তো খাবারটাও নিয়ে আসা পর, আর বলছিলাম যে নতুন কিছু একটা আনবো, আব্বু আম্মু গেছে গাজীপুরে, এই চান্সে নিয়ে এসে পড়ছি, নাহলে হয়তো বা দিত না। আর এখানে আসছে 2জন মুরগির বাচ্চা। আসলে ছোট জিনিস দেখে আসলে যখন মন চায় তখন নিয়ে এসে পালা যায়। আমাদের আগে 4টা আনছি, অনেকগুলোই ছিল, 4-5টা ছিল, বাট ওই সবগুলোরই কাক খায় ফেলাইছে। তো এবার এই 2টারে ভালোভাবে সেভ করে রাখতে হবে আমার। আর সামনে শীত, তো ওইভাবে ভালোভাবে টেক কেয়ার করতে হবে। দেখি এখন কতদিন ওরা সার্ভাইভ করে, এটা ওদের উপর ডিপেন্ড করতেছে। আর এই যে নতুন জায়গায় ভয় পাইতেছে। খামার দিব নেক্সট টাইম গাজীপুরে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা পুকুরে মাছ চাষ করবো। আর ওই যে আমাদের মুরগির ঘরে মুরগি রওজারা ঢুকাই দিলাম মাঝে মাঝে, রওজার ইমরানের। আরে না, পালার না। জন্য ভাই, ওখানে ভিতরে রাখবো না। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, যাক খাইতেছে খাক। তাহলে পাখির এই খাঁচাটা মনে আছে তোর এনে কিনে আনছিলাম ওই যে পাখির জন্য, বাজরিকার পাখির জন্য। আমার নিয়ে তো কিছু না, মনে কেন থাকবে না। পুরাটা আসার রাস্তা, পুরাটা হাঁটতে হাঁটতে আসছে রাইয়ান ওদের মাথার উপর দিয়ে, মানে ওরা রাইয়ানের মাথার উপর দিয়ে আসছে, এরকম অবস্থা, জ্বালাতে জ্বালাতে নিয়ে আসছে। তো যাই হোক, অন্যগুলো একটু ছোটো ছিল, এগুলো এক সাইজ একটু বড় বড়। এটা কক মুরগি, আসলে কক মুরগির বাচ্চা এগুলো। আটকে দিছে ধরতে পারবো? কোনটা? ভিতরে যা খাইতে আছে, থাক থাক, সমস্যা নেই। সুইমিং পুল।